আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আজকে এই মুহূর্তে আমার এই বক্তব্যটি শুনছেন এবং পরবর্তীতে যারা এই চ্যানেলের মাধ্যমে শুনবেন তাদের জন্য আমি আজকে একটি বিশেষ বিষয়ের উপর আলোচনা করতে চাচ্ছি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। বিষয়টি হচ্ছে শবে বরাত, লাইলাতুল বরাত। এই লাইলাতুল বরাতটি আমাদের উপমহাদেশে একটি প্রচলিত একটি প্রথা হিসেবে এটা চলছে, যা নিয়ে কিছু কথা আজকে বলার প্রয়োজনতা রয়েছে। এই লাইলাতুল বরাত এই কথাটা না আছে কোরআনে, না আছে হাদিসে। কাজেই এটাকে আমরা বিদআত বলবো, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই লাইলাতুল বরাত পালন করেননি তার সাহাবী, তাবেঈন, এমনকি প্রসিদ্ধ মুফাসসির কেরাম ইমামরাও এটা পালন করেননি। তাহলে প্রশ্ন আসে, এটা কেন পালিত হচ্ছে? অনেক জাল জয়ীফ হাদিসের মাধ্যমে এটা যুগ বিবর্তন এটা চলে এসছে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই কেন এটা নিয়ে কথা হচ্ছে, আমরা দর্শক শ্রোতা আমরা যদি নিজেরা একটু চিন্তা করি এবং আমাদের পাকে কালাম, আল্লাহ প্রদত্ত পাকে কালামের ছোট্ট একটি সূরা, যেখানে আমরা সূরাটার নামই হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরে প্রথমে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। অর্থাৎ এখানে কোরআনকে বলা হচ্ছে যে কোরআনটাকে আমি এই লাইলাতুল কদরের রাতে আমি অবতীর্ণ করেছি। শুধু দর্শক শ্রোতা, আপনি যদি ঠিক কোরআনের আরেকটি সূরাতে আমরা চলে আসি, সূরা দোহানে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। অর্থাৎ আমি তো এটা অবতীর্ণ করেছি এক বরকতময় রজনীতে, আমি তো সতর্ককারী। তাহলে শুধু দর্শক শ্রোতা, আমরা এই লাইলাতুল কদর, লাইলাতুল বরাত এটা পার্থক্য করার জন্য আমাদের কোনো পিএইচডি ডিগ্রি অর্জন করার দরকার নাই এবং এটা অধ্যয়ন করার দরকার নেই। আমরা যদি এখান থেকে আসি, জাল জয়ীফ হাদিসে তো ভরা, সহিহ হাদিসের কথা তো আমাদের বুখারী মুসলিমে তো আছেই। তো এখন প্রশ্ন আছে যে আছে এবং নাই, এই দুটো বিষয় ব্যাপার আছে। যেটা নাই সেটাকে বলে নব উদ্ভাবিত আমল। শুধু দর্শক শ্রোতা, আমি আমার এই শুরুতে বিদআত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করেছি। সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা নব আবিষ্কারী ভস্মতা এবং প্রত্যেকটা ভস্মতি জাহান্নামী। অর্থাৎ এটা আর ছোট্ট আরো দুটি হাদিসে, অকুল্লু বিদআতিন দলালা অকুল্লু দলালাতিন ফিন্নার। অর্থাৎ যারা বিদআত করবে তারা দলালা করবে এবং এই দলালাতের তাদের ঠিকানা হলো জাহান্নাম। একটু বলে নেই কেন আমরা এই যেটা করার দরকার নাই সেটা করব। শবে বরাতের যার কোনো উপস্থিতি নাই, যার কোনো অস্তিত্ব নাই, সেটা নিয়ে কেন আমরা এত বাড়াবাড়ি করব? বাড়াবাড়ি এই জন্য বললাম, আমাদের দেশে আমরা যারা সাধারণ মুসলিম, সারা বছর আমরা আমল ইবাদতের কোনো খবর নেই, কিন্তু আমরা শবে বরাতের দিনে আমরা একেবারে দল পাকিয়ে সারা রাত একটা নির্ধারিত একটা বিষয়ের তরিকে আমরা নামাজ পড়ি। এই প্রথম রাকাতে এই, দ্বিতীয় রাকাতে এই, এতবার কুলু সূরা, তাই না? এটা আমরা পড়ে থাকি দর্শক মণ্ডলী। এটা যেহেতু করার যুক্তি নাই, যেটা কোনো এর পক্ষে কোনো দলিল নাই, কাজে এটা আমরা করা থেকে বিরত থাকবো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন ময়দানে যখন কিছু বিদআতি লোকজনকে ফেরেশতারা বাধাপ্রাপ্ত করবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ঠিক সবাই জানেন, আপনারা অনেকেই জানেন যে হাউজে কাউসারের পানি পান করতে যখন আসবে, তখন ফেরেশতা মণ্ডলী একটা দলকে তারা বাধা দিবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন, কেন তাদেরকে বাধা দিচ্ছ? তখন ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এরা বিদআত করতো, আপনার দিনকে পরিবর্তন করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুকান লিমান গায়রা মিন বাদি, দূর হও যে আমাদের এই দিনকে পরিবর্তন এনেছিলেন। তো কাজেই আমরা এই সোয়াবের আশায়, যে মিথ্যা সোয়াবের আশা যেটা আমাদের সঠিক না, সেই আশায় আমরা কেন সারা বছর কিছুই না করে আমরা এখানে আসবো? শবে সম্পর্কে অনেক হাদিস এসছে, সেই হাদিসগুলা আপনারা নিজেরা একটু ক্রস চেকিং করে নেবেন। আজকাল আমাদের দেশে বরেণ্য আলেমরা বাংলা ভাষায় বিভিন্ন মহলে আলোচনা করে থাকেন, তবে আমাদের দেশে অনেক আলেম শবে বরাতের পক্ষে এত জোরালো বক্তব্য দেন যার কোনো ভিত্তি নাই। তো কাজেই বন্ধুগণ, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শবে বরাত সম্পর্কে খুবই সতর্ক থাকবেন। তবে একটা কথা বলে রাখা ভালো, অত্যন্ত জরুরি, যে আমরা প্রত্যেকটা মাসেই যে মধ্য যে একটা ব্যাপার আছে, 13, 14, 15 রোজা রাখার বিধান যারা থাকে তা তো করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত অনুসারে। এই শাবান মাসে আবার একটা কথা আছে যে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতের ফজিলত একটা হাদিসে এসছে। সেখানে ইমাম আলবানী
রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা মধ্য শাবানের রজনীতে সকল মানুষের দিকে দৃষ্টিপাত করেন এবং শিরক মুক্ত ও হিংসা বিদ্বেষ মুক্ত অন্তরের মানুষদেরকে মাফ করে দেন। তো এটা অনেকটাই সহি। কাজেই এইটা যদি আমরা মেনেই নিই তাহলে আমরা শবে বরাতটাকে শবে বরাত মনে না করে, লাইলাতুল বরাত মনে না করে আমরা এই রজনীতে নামাজ পড়ি, আল্লাহর কাছে মাপ চাই। কিন্তু আমাদের তার আগে তৈরি থাকতে হবে যে আমাদের অন্তরে যেন শিরক না থাকে, আমরা যেন হিংসা বিদ্বেষওয়ালা না হই। এটা কঠিন কাজ। তো শিরক মুক্ত হওয়া সহজ কাজ, কিন্তু হিংসা বিদ্বেষ থেকে আমরা কিভাবে দূর হই। তো বক্তব্য দীর্ঘ করব না। আমি যেটা বলতে চাচ্ছি যে কাজে আমরা আরো কিছু হাদিসে আসছে যে শরবতের মুসলিম সাবানে আল্লাহ তাআলা নিচের আকাশে আসেন এবং সবাইকে মাফ করে দেন। এই হাদিসটা সব সময়ের জন্যই আল্লাহ প্রতি রাতেই শেষ রাতের দিকে নিচের আকাশে আসেন এবং সবাইকে বলেন, হে বান্দারা তোমরা কি আছো, আমার কাছে মাপ চাও, আমি মাফ করে দেবো। সেজন্য আমরা কমসে কম হলেও আমরা 2-4 রাকাত নামাজ পড়ে যদি রাতের শুয়ে পড়ি তাহলে কি না আমাদের অফুরন্ত মাগফিরাত আল্লাহর কাছ থেকে আসবে। তো কাজে আমরা যদি সারা বছরই সবসময় যদি আমরা নিয়মিত আল্লাহর কাছে মাপ চাই তাহলে আমাদের শুধু শরবতে কেন আমরা এভাবে এত ডামাডোল পাকি আমরা এই বিদাতটাকে করব। তবে বন্ধুগণ, লাইলাতুল কদরের ফজিলত রয়েছে। লাইলাতুল কদর খুবই কাছে। আমাদের এই রমজান মাস এসে যাচ্ছে। রমজানের শেষ 10 দিনই আমরা তালাশ করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ কামিয়াব করে দিবেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। কাজে আসুন আমরা শবে বরাতের নামে আমরা এই বেদাত থেকে দূরে থাকি। আমরা শবে বরাতটাকে শবে বরাত মনে না করে, লাইলাতুল বরাত মনে না করে, এটাকে ভাগ্য রজনী না মনে করে এটাকে আমরা সাধারণ ইবাদত হিসেবে নিই, তাতে কোনো দোষ নেই। তবে আমরা তৈরি হই লাইলাতুল কদরের দিকে। তো দর্শক শ্রোতা, আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।